আহ, এটি স্ক্যামে ছিল। এই যে দেখেন, তুমি বলছে ডোমেন হোস্টিং লগ ইন, সেইভাবে ওরা মেল পাঠাইছে। এখন এক একটা প্রোভাইডার এক এক সিস্টেমে দেয়, ঠিক আছে? তো দেখেন এই যে কাস্টমার অর্ডার ইনফো দিয়ে ওরা দিচ্ছে, এই যে অ্যাড্রেস দিচ্ছে, এটা হচ্ছে আমার নেম আছে, নেম বাদ গেল, এগুলো বাদ গেল। এই যে ডোমেন, ডোমেনের জন্য এই যে লগ ইনের ইউআরএল, আর এটা হচ্ছে তার আইডি পাসওয়ার্ড। হ্যাঁ, জি। আমি প্রসেসটা আবারও একটু রিভিউ করছি, আপনারা দেখেন আমি এটাতে ক্লিক করছি এবং আইডি পাসওয়ার্ড গুলো ইউজ করছি। এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে হোস্টিং। হোস্টিং এ এই যে এটা একটা ইউআরএল, এটাও তো, এটাকে আমরা ব্যবহার করলাম। এখান থেকে কপি করে, অনেক সময় এখান থেকে ডিরেক্ট যায় না, তো কপি করে নিয়ে করলাম। আর যে কোনো একটা ব্যবহার করতে হবে নাকি? হ্যাঁ, যে কোনো একটা ব্যবহার করলে হয়। এই মাঝে মাঝে বিভিন্ন জি আইপি জি টাইপিতে ঝামেলা করে। কারণ জি এটা জি। আমার এই যে মাঝে মাঝে সমস্যা হচ্ছিল, আমি আইপি হাইড করছি যখন, তখন আবার কাজ করছে। আইপিটা সিম্পলি হাইড করে নিলাম, দেন এখন দেখবেন যে এটা সহজেই কাজ করবে। হায়াতটা কিভাবে করলেন? হুম, আইডি হায়াত কিভাবে করলেন? আইপি হাইডটাতে এই যে একটা এক্সটেনশন ইউজ করছি, এটা হচ্ছে হটস্পট শিল্ড। এটা গুগলের ক্রোমের একটা এক্সটেনশন। এটা অনলাইনে সার্চ দিলে আপনারা অ্যাড করে নিতে পারবেন অন্যান্য এক্সটেনশন গুলোর আচ্ছা। মতো। তো এটা করতেছি, বাট হচ্ছে না। এই যে বিভিন্ন ইয়ে থেকে আমার আইপিটাতে মাঝে মাঝে একটু ঝামেলা করে। ইউনাইটেড স্টেটস হচ্ছে না, আমি তো এটাতে যেতেই পারছি না। কালকেও বেশ কিছুক্ষণ ঝামেলা হলো, তারপরে হচ্ছে লগ ইন হচ্ছিল। আচ্ছা, এই সাইটটার কি অবস্থা, আমি একটু চেক দিই সাইটটা ঠিক আছে কিনা। আচ্ছা, সাইটটা এখন দেখতে বেশ আকর্ষণীয় লাগে না? তিনটা চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, থিমটা চেঞ্জ করা হয়েছে। আর এই যে আমি তো মনে করছিলাম যে এই যে ওয়েবসাইটের যে সমস্ত ডাটাগুলো আছে হ্যাঁ, এগুলো আপলোড করে দিতে হয়, তাহলে তো তেমন কিছু করা লাগে না। ওয়েবসাইটের ডেটাগুলো বলতে? ধরেন আমার ফিক্সার আছে, ভিডিও আছে, এই হ্যাঁ, সমস্ত গুলা আপলোড করা লাগে না। কি করলে লাগে না? ওই যে ডোমেন হোস্টিং এ জাস্ট তো লগ ইন করলেন বলতে গেলে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে ওই যে আমার ওয়েবসাইটে যদি কন্টেন্ট অনেক বেশি থাকে সেক্ষেত্রে কি সময় নিবে নাকি এমনি এমনি শুধু লগ ইন করলে হয়ে যাবে এভাবে? আমি না কোশ্চিনটা বুঝতে পারছি না আসলে। এগুলো আপলোড করতেছি তো আমরা এই ছবি পিক্সেল যেগুলো দেখা যাচ্ছে স্ক্রিন যেটা জি। এটা তো আপলোড করছে একদম। এটা এটা একটা সিলেক্ট টোটাল করে থিম। এটা ব্ল্যাঙ্ক ছিল এটা একদম। না, এটা থিম থেকে এটা বুঝছি, সেটা তো বানানো, সেটা বুঝলাম।
ধরেন আমি ইয়ের ভিতরে ওয়েবসাইটের ভিতরে এ ধরনের রাখা হয় না, বিভিন্ন ধরনের পিকচার থাকতে পারে, লেখা থাকতে পারে, ভিডিও হ্যাঁ থাকতে পারে, হ্যাঁ 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 এগুলো হ্যাঁ কি আলাদাভাবে আপলোড করতে হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আলাদাভাবে আপলোড করতে হয়। আপলোড করতে হয়, হ্যাঁ হ্যাঁ না হলে তো ওই যে সার্ভারে কিভাবে পৌঁছবে সেটাই বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে হচ্ছে আমরা আপলোড করে করে ওইটা দেবো। আমি তো এটাতে লগ ইন করতেই পারছি না, আমি বুঝছি না বিষয়টা। এ তো গতদিনও হলো। আচ্ছা, এটা একটু পরে আবার ট্রাই করব, এটা কোনো কারণে ডাউন কিনা সার্ভারটা বুঝছি না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যেটা করি, এই যে এটা তো ডোমেইন, ঠিক আছে, আর যেটা ট্রাই করতেছিলাম এটা হচ্ছে হোস্টিং। তো এই ডোমেইনে এসে আমাদের ডোমেইন কোনটা, যতগুলো ডোমেইন থাকবে তার লিস্ট থাকবে যে আমাদের ডোমেইন এইটা। তো যেটা আমাদের ডোমেইন সেটার একটা ম্যানেজ অপশন থাকবে। এটা অবশ্য এই কোম্পানির ক্ষেত্রে, অন্য কোম্পানির ক্ষেত্রে আবার অন্য জায়গাতে রুলস থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের একটা ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নেওয়া লাগতে পারে যে তাদের কোথায় বলে দিলেন যে ডোমেন হোস্টিং সেট আপ ফর অমুক কোম্পানি, যে ইউটিউবে সার্চ দিলে বা গুগলে সার্চ দিলে অনেক লিঙ্ক পাওয়া যাবে। তো আমার নিজের ওয়েবসাইটটাও ওই নেম চিপ থেকেই, সেজন্য আমার এই বিষয়ে ধারণা আছে, তাই আমি সহজে এখান থেকে দেখাতে পারছি। এবং এটা কত তারিখে এক্সপায়ার হবে, কোন সালে এক্সপায়ার হবে, এটা এখানে শো করতে। দেন ম্যানেজে দিয়ে আমরা এখানেই আমরা খুঁজবো যে নেম সার্ভার অপশনটা, ঠিক আছে। দেখেন আপনার এই এখানে ডোমেন অ্যান্ড হোস্টিং এর জন্য লগ ইন ডিটেলস এর পাশাপাশি ওরা সার্ভার ডিটেলস দিচ্ছে, যে নেম সার্ভার 1 এন্ড নেম সার্ভার 2, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। এই দুইটা নেম সার্ভারের মাধ্যমে আপনার ডোমেনের সাথে আপনার হোস্টিংটা কি হয়, কানেক্টেড হয়। এই এই যে দুইটা নেম সার্ভার, এটা হচ্ছে তাদের আইপি। এই আইপিটাকে এইভাবে আমরা লিখছি, বা এই লেখাটাকে এই আইপিতে ডোনেট করা হয়েছে। মানে কম্পিউটার জগতের বা নেটওয়ার্কিং জগতে সবকিছু একটা নির্দিষ্ট আইপি, তাই না, একটা ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে তো ওরা অ্যাড্রেস করা। এই জিনিসটার অ্যাড্রেসটা কি, এই যে এইটা। বাট এইটা ব্যবহার করা অনেক সময় ঝামেলাদায়ক হতে পারে, বা ডাইরেক্ট এটাও ব্যবহার করা যায়। তার এগেনস্টে আমরা আমাদের পরিচিত জিনিসগুলো ব্যবহার করি। তো এই দুইটা নেম সার্ভার দেখেন, যারা সাধারণত যাদের থেকে কেনা যায় তারা কিন্তু সেট করেই দেয়, তাই আমি এটা একবার চেক দিয়ে নিচ্ছি যে হ্যাঁ ওটা করছে কিনা ওরা। ওকে, করছে। তো আমাদের আলটিমেটলি এখানে আর কোনো কাজ নেই। বোঝা গেছে? জি স্যার। এখন দেখেন খুব মজা একটা বিষয় যে এই সাইটটা আমি রিলোড দিলাম। নেম সার্ভারটা কেমন জিনিস আপনারা তাহলে বুঝবেন। আমার এই কন্টেন্ট গুলো, এই থিম গুলো কোথায় আছে বলেন তো, হোস্টিং এ আছে না? আর হোস্টিং এ যে আমাদের জিনিসগুলো আছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে ratan.roy.com, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কোথায়, আমাদের এই কন্টেন্টের জায়গাতে। বোঝা গেল আমার কথা? এখন মনে করেন রাস্তা আছে, কিন্তু রাস্তার সাথে কি ওই ঘর বলবেন বা যাই বলেন, এটার আর কোনো কি নাই, সংযোগ নাই। সেরকম একটা জিনিস হচ্ছে নেম সার্ভার গুলো না থাকা। আমি সাপোজ নেম সার্ভার গুলো বাদ দিয়ে দিলাম এখান থেকে, দিয়ে সেভ অপশন কই, কাস্টম ডিএনএস, আচ্ছা এইভাবে দিয়ে দিলাম, মনে আচ্ছা এখানে সেভ অপশন, এইভাবে দিয়ে দিলাম। যাবে না আর কি। ঘুরতেছে, নেট তো আছে। আচ্ছা এখানে হয়ে গেছে। এখন দেখেন এটা আমি রিলোড দিই, এটা কোনটা সেভ হলো আমি একটু দেখি, আবারও সেভ দিই।
আর রতন ভাই, আপনি কালকে কি এটা কোনো কাজ করছেন নাকি? এটা তো আমাদের একটা লং থিম ছিল, এখন শুধু এটুকু কেন? আমি একটু দেখেছি অবশ্য। আমরা আরো নিচে আসছিলাম কিন্তু, বাট এখন আসতে পারছি না, তাই না? দেখেন এখন এইটুকুই। এটা ডিসকানেক্ট করলে তো এখানে কিছু আসার কথা না, ঠিক আছে? বাট বুঝছি না, এখন ভেতরে কোনো একটা কাজ আছে, তো আমি নেম সার্ভার গুলো বসায় রাখি। নেম সার্ভারটা হচ্ছে ওই রকম একটা পাবো। নেম সার্ভার বিষয়টা তো ক্লিয়ার হইলাম না আমরা? এটা গেল। বলতে আমি যেটা বুঝি স্যার, ব্যাপারটা হলো এই ধরনের, ওই যে একটা নির্দিষ্ট জায়গায় একটা কম্পিউটারে যাওয়ার রাস্তা আর কি, কোনটা? সার্ভার কম্পিউটারে, নেম সার্ভার সার্ভার? কম্পিউটারে যাওয়ার রাস্তাটা আর কি। নেম সার্ভারটা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এরকমই বলা যেতে পারে। ওই বিষয়টাই অ্যাক্টিভেট, ওকে। তাহলে এখানে আমাদের আর কাজ নাই, আমি এটা অ্যাড্রেসের জন্য তো আরো অনেক নিয়ম কানুন আছে, সেগুলো ভিন্ন বিষয়। অ্যাড্রেস বলতে? ওই যে আমরা নাম্বার কতগুলো লিখলাম না, সার্ভার অ্যাড্রেস যেগুলো, এগুলো তো, এগুলো সার্ভার অ্যাড্রেস লিখার তো কতগুলো নিয়ম কানুন আছে বলতেছি। সার্ভার, এটার কথা বলছেন নাকি পাশে যে ব্র্যাকেট দেওয়া ছিল এটা? ওই যে পাশে যে সংখ্যাটা আছে ওইটা। হ্যাঁ, আচ্ছা। ওটার নিয়ম কানুন বলতে? আর কতগুলো প্রাইভেট অটো সার্ভার হলে কোন জেনারেটেড। ধরনের হবে, নেটওয়ার্কিং এর বিষয় আর কি। না না, থামেন একটু দেখি ওইটা আমি যেটা দেখাতে চাচ্ছি ওটা হয় কিনা। এই যে বোঝা গেল বিষয়টা। আপনি, এইটা হচ্ছে এই আইপিটা, এটার জন্য ফিক্স। বোঝা গেল? বুঝছি স্যার, সংখ্যাটা দেখতে তো ইয়ে লাগে, এই কারণে ওটা হ্যাঁ 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 কনভার্ট করা আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট কনভার্টেড একটা ফর্ম, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে গেল। হোস্টিং চার্জেস এখন লগ ইন করতে পারছি না, আমি ওটা পরে তাহলে দেখাবো। কিন্তু এই থিমটার কি হলো, আমি এবার একটু চেক দিই। তাহলে আমি যখন, ওইটা গেল, ওইটা আমার ওয়ান টাইম কাজ, ওটা শেষ। এখন আমার সবসময় আমার ওয়েবসাইটে যত আপডেট সেগুলো মেনটেন করবো কোথা থেকে? আমার মন ওয়েবসাইটের পাশে স্ল্যাশ দিয়ে সিপিএমএল নাকি অ্যাডমিন? ওয়ার্ডপ্রেস। ডাব্লুপি অ্যাডমিন, এখানে হচ্ছে আমার মূলত কাজ, ঠিক আছে? আপনাদের ম্যাক্সিমামই ফ্রিল্যান্সিং এর যত কাজ হবে সব এখান থেকে শুরু হবে। ওগুলো আমি এক্সট্রা একটু দেখাই দিলাম। অনেক সময় লাগতেও পারে, না লাগার সম্ভাবনা বেশি, কারণ ক্লায়েন্ট সবকিছু রেডি করে আপনাকে ওয়েবসাইটটার কোনো আপডেট বা হচ্ছে ইওসিও এইগুলো নিয়েই তো কাজ দেবে, তাই না? আর একদম প্রথমে যে কাজগুলো করলাম ওইটা ওয়েব ডেভেলপমেন্টের সাথে যাই, ওই রিলেটেড অ্যাক্টিভিটিস গুলো ওরা দেখবে। তো এখানে নাম দিচ্ছিলাম হচ্ছে, পাসওয়ার্ডটা কি ছিল জানো রতন ভাই? বড় হাতের আর ছোট হাতের 1 থেকে 8। ও আচ্ছা আচ্ছা। আর আচ্ছা আর 1 to 8। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে।
আমাদেরকে ফ্লুয়েন্ট হতে হবে এই সেক্টরগুলোতে। আচ্ছা, এখন এখানে যেমন ইওস এসইওটা আমি কাউকে ইনস্টল করে দেখাইছি, এগুলো তো আপনারা জানেন। এখন আজকে আপনাদের মধ্যে কেউ একজন আমাকে এই সাইটটাকে গুগল সার্চ কনসোল, তারপরে গুগল অ্যানালাইটিক এগুলো অ্যাড করে দেখাবেন। এনি হাউ আমি এখন আপাতত কোনো হেল্প করব না। আপনি অনলাইন থেকে সাহায্য নিয়ে হোক বা ইউটিউব থেকে কোনো কিছু দেখে হোক, আমার কথা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটটা, আপনার সাইটটা কি ওয়ার্ডপ্রেস সাইট, এই সাইটটাতে তাকে অ্যাড করাবেন গুগল অ্যানালাইটিক, গুগল সার্চ কনসোল। আমার সাইটে কিভাবে আমি অ্যাড করছি সেটা কিন্তু আপনাদের দেখাইছি আমি, এবং কালকে আপনাদের একটু সময়ও দিচ্ছি যে বিভিন্ন কিছু এগুলো চেক করা বা এই ড্যাশবোর্ড গুলো নিয়ে একটু নাড়াচাড়া করা। তো আজকে আমি আশা করব যে একটু দেরিতে হোক বা আপনারা একটু রিসার্চ করে হোক, জিনিসটা সবাই করতে পারবেন। ঠিক আছে, এটুকু আশা করতে পারি কিনা? পারা যায় স্যার, চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করেন। তাহলে এখন কথা হচ্ছে আমার গুগল অ্যানালাইটিকটাই আগে করেন সেটআপটা। এটার জন্য কি আগে করবেন? স্ক্রিন শেয়ার করেন, কাজ করেন, বলেন উইলিংলি করেন, কে করবেন? রতন ভাই করবেন? সহযোগিতা করলে করতে পারি, এখন তো মানে নিজে আমার তো একটু একটু মনে আছে হলো প্লাগইনে যেতে হয় না আগে। আচ্ছা আপনি ঠিক আছে, আপনি বলে দেন স্যার, দেন রিজলভ করা আছে, আচ্ছা, আমি ওটা ইয়ে করে স্ক্রিন দিচ্ছি। শেয়ার রিজলভ আপনারা করা আছে। আপনারা সবাই সবাইকে সাহায্য করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেটাই আমি কিছু সেটাই, বলবো সবাই না। সাহায্য করলে দেখতে হ্যাঁ, চেষ্টা করি। কিন্তু আমি কিছু না। বলবো না, আমি শুধু রেজাল্টটা দেখতে চাই। জি ঠিক স্যার। আছে, আপনাদের ওপেন সোর্স, আপনারা ইন্টারনেট থেকে সাহায্য নেন, কোনো সমস্যা নাই, কিন্তু হ্যাঁ, কাজটা করেন। এই যে রিসার্চ মূলক কাজগুলো হলেই ভালো হবে। আর জি শেষের স্যার। দিকে আমি তো আছি। একটু একটু মনে হতেছে প্লাগইনে যেতে হবে, প্লাগইনে গিয়ে দেখেন কি অবস্থা আগে দেখি। প্লাগইন প্রথমে প্লাগইনে ক্লিক করে দেখেন, ইনস্টল প্লাগইন, এগুলো তো প্লাগইন তো সবগুলো। হ্যাঁ প্লাগইনে আসলাম, প্লাগইনে আসলেন, এখানে সার্চ করে দেখেন গুগল অ্যানালাইটিক, এই যে এখানে ইনস্টল। সার্চ করে দেখেন গুগল অ্যানালাইটিক, এদিকে দেন। এখানে গুগল অ্যানালাইটিক লিখলে চলে আসবে তো প্রথম ভাই, উপরে উপরে সাইডে, ডান এখানে সাইডে, ডান সাইডে, কোথায়? ডান সাইডে, ডান সাইডে, এই যে এখানে ডান সাইডে ও গুগল অ্যানালাইটিক লিখে দেখেন আছে কিনা। এখানে এখানে না না, সাইডে যেখানে লিখতেছেন ওখানে, ঠিক আছে, যেখানে লিখছেন ওখানে গুগল অ্যানালাইটিক লিখেন না, আছে কিনা দেখুন। অ্যানালাইটিক্স ও লেখেন, অ্যানালাইটিক। আচ্ছা কুচুক আগে আছে, কে দেখি এটা আসতেছে না। কিছু আসতেছে না। এই যে অ্যাড নিউতে দেন তো রতন ভাই, অ্যাড নিউ উপরে, অ্যাড নিউতে দেন, হ্যাঁ অ্যাড নিউতে দেন, অ্যাড নিউ। হ্যাঁ, এই তো এখানে মনে ওখানে হয় হ্যাঁ গুগল অ্যানালাইটিক লেখেন। এই তো লাবণী তো আছে কিনা সব দেখি। মনে আছে, দেখি। আগে লেখেন না, ওখানে লেখলেই তাড়াতাড়ি চলে আসবে, উপরে চলে আসবে তখন গুগল। হ্যাঁ সার্চ দেন, আশা করি এখন চলে আসবে। গুগল অ্যানালাইটিক ড্যাশবোর্ড, প্লাগইন, ড্যাশবোর্ড প্লাগইন, ওয়ার্ডপ্রেস বাই গুগল অ্যানালাইটিক ড্যাশবোর্ড অ্যানালাইটিক প্লাগইন, বাই। ওয়ার্ডপ্রেস বাই আচ্ছা আর কি আছে দেখি, এটা হবে, এটা হবে মনে হয়। এই যে ড্যাশবোর্ড এই গুগল অ্যানালাইটিক, এটাও হবে, হইতে পারে তো। ওটা বিভিন্ন কোম্পানি করছে মনে হয় ওরকম ভাই।
তো আমাদের তো ওয়ার্ডপ্রেস করছে কিনা কে জানে। ট্র্যাকিং ইউর ওন ভিজিট এটার নাম। এই যে এটা ব্যবহার করছি মনে হয় রতন ভাই, 3টা দাগ আছে যে ওইটা, এটা 3টা দাগ ছিল যে ওইটা 3টা, এটা এটা না এটা না, লাল দাগ ছিল, লাল দাগ একটা এটা গুগল দেখছিলাম। অ্যানালাইটিক্স। এই যে এটা 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 এই যে লাল দাগ বলবে, লাল এটা, লালটা লালটা একদম রাইট। হ্যাঁ ইনস্টলটা হয়ে গেছে, হয়ে গেছে একটু, অ্যাক্টিভ করে দিলাম। হ্যাঁ হয়ে গেছে তো মনে হয়। ইউস্টাসিও দিয়া দেন এবার। এগুলা ইয়ে করতে হবে না, ইনস্টল করতে হবে না, ইনস্টল ইনস্টল করতে হবে। করতে, হ্যাঁ করতে হবে তো, অ্যাপ্লাই দিতে হবে, হ্যাঁ অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট দিতে হবে মনে হয়। না ঠিক চিহ্ন দিতে হবে তো, কোথায় করতেছেন ওটা ঠিক চিহ্ন দিতে হবে, সবগুলা এগুলো সবগুলো যেগুলো করবেন এগুলো ঠিক চিহ্ন দিতে হবে। আমরা যেটা করলাম সবগুলো ওটা ট্র্যাক। করি। ঠিক আছে। এই অ্যানালাইটিকটা কোথায় গেল? ওইটা তো ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে তো আর থাকবে না এখানে। তো ইউজটা দেন এবার, ইউজ কোনটা বলে দিলাম। তো কোন টেবিলে যেতে হবে? কত করে না এখন? এবার কোথায় যাবে কথা? এসি ইউজ এসি তো যাই না। আমাদের তো ফ্রিটা ব্যবহার করতে হবে। এমনি অ্যাড নিউতে দিলেও তো হতো মনে হয় রতন ভাই। এখানে ক্লিক করে দেখেন। এবার পাচ্ছি। আপ- আপনি কি ইউজটা করতে চাচ্ছেন রতন ভাই? আপনারা কি ইউজটা সিও করতে চাচ্ছেন নাকি?
রতন ভাই কি ডিসকানেক্ট হয়ে গেলেন নাকি? মনে হচ্ছে হয়তো এই কারণে। আচ্ছা দেখা যাক, একটু ওয়েট করে আমরা দেখি। কি আচ্ছা হয়েছিল মুস্তফা, কিনা আমরা শেয়ার দেন, আমরা শেয়ার হয়ে গেছে তো। তাহলে আমি ঢুকবো আপনার ওয়েবসাইটে নাকি? এখন সব তো উন্নত, অবশ্যই ঢুকেন না, যে কেউ করতে পারবে। রতন রয়, রতন রয় আর কি আছে? WP অ্যাডমিন। বানান ঠিক আছে কিনা? না ঠিক নাই। RATU RATN RATA তারপরে কে হয় নাই তো। RATA RATN and K, হ্যাঁ RATN K, হ্যাঁ তারপর WP দেন। W দিয়ে কি করবো? WP WK WP হাইফেন অ্যাডমিন দেন না, ও WP হাইফেন অ্যাডমিন। হাইফেন অ্যাডমিন। এটা আসলো কেন? বানান ঠিক নেই নাকি? লগইন লগ ইন না করলে তো হবে না, আমাকে ইতে লগ ইন করতে হবে তো। এখানে তো কি কি চলে আসলো আগে। আচ্ছা আমি দিন ও আপনি কি দিলেন? আমরা এখানে ভুল হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ কে, হ্যাঁ দেন, এটা দেন। হ্যাঁ আরো ওই না আপনি এটা সার্চে লিখতেছেন কেন? ইয়েতে লেখেন। এন্টার দেন। এই তো ঠিক আছে কিনা রতন ভাই? ঠিক আছে ঠিক আছে। তো দিলে তো কোন জায়গায় চলে যাইতেছে? এই যে এখানে চলে আসতেছে কেন? আচ্ছা আমি আপনাকে দেখা দিই আবার, তাহলে আপনি শেয়ারটা বন্ধ করেন। আচ্ছা ঠিক আছে। এই দেখেন রতন কে রয় দক্ষণ। ও
প্লাস ডব্লিউপি অ্যাডমিন অ্যাডমিন ও .com লিখি নাই রতন ভাই, তাহলে .com না লেখার কারণে এই অবস্থা। আচ্ছা আচ্ছা, কম লেখার নাই। হ্যাঁ কম লিখি ঠিক নাই, আছে, বেশি লেখেন। লিখে ফেলছি। আচ্ছা স্টপ দেন তাহলে আচ্ছা, আপনার ইয়ে করেন না। হ্যাঁ। এটা আবার ঠিক আছে, লেখেন। আর এটি বড় হাতের আর, বড় হাতের আর, বড় হাতের আর, ছোট হাতের আর, তারপর 1 থেকে 8। প্রথমটা নেই রতন ভাই নাকি? হ্যাঁ ঠিক আছে তো। হ্যাঁ। দাঁড়া দাঁড়া এই হামরা নিচে যান একটু ইয়ে করে, তো এটা স্ক্রল করে একটি নিচে যান, স্ক্রল করে নিচে যান না। হ্যাঁ আচ্ছা এখানে তো কিছু পাই দিলাম না। হ্যাঁ, এর আগে করলাম না একবার একটা ইনস্টল অ্যাক্টিভ, ওইটা লাগবে না। এরপরে আরো নতুন কিছু করবো নি, আর এটা এরপরে করবো কি নি। করতে হবে? এরপরে রোবো ট্যাক্স গুলো করতে হবে কিনা কে জানে। রোবো ট্যাক্স গুগল কনসোলের কথাও বলছিলেন, গুগল কনসোলটা ইনস্টল করেন। ও গুগল কনসোল, আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া ইকুজেন হ্যাঁ খুঁজে কনসোল
গুগল কনসোলের বানানটা কিরকম? SOLE হবে, ইউ হবে না। সার্চ কনসোল। জান নাই মনে হয় স্যার, আগে অ্যাডমিনতে যেতে হবে। এই যে হ্যাঁ, যেটা পাইছেন এটা সার্চ ইঞ্জিন ইনসাইড বা গুগল সার্চ কনসোল, এটাই মনে হয়। দেন ইনস্টল দেন। ধন্যবাদ সবাইকে। অ্যাক্টিভেট করেন। তারপর ইনস্টল হয়নি কেন দেখেন, ওই ব্ল্যাক অ্যাকশন বাল্ক, না না পাশে পাশে দিয়ে ওখানে ক্লিক করেন, ওখানে ইনস্টল অপশন আছে দেখেন, ক্লিক করেন। অ্যাক্টিভেট আপডেট এনেবল ডিজেবল, এগুলো অ্যাক্টিভেট করতে হবে কিনা, আমরা অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেন। সবগুলো ডিঅ্যাক্টিভেট আছে, অ্যাক্টিভেট ডিলিট। অ্যাক্টিভেট তো হয়ে গেল। হ্যাঁ, এখানে কাজ মনে হয় শেষ নাকি? ওই যে রোবট ট্যাক্স একটা করছিল যে ওইটা কি করতে হবে ওইটা? হ্যাঁ, ওইটা ওইটা মনে হয় ওইটা দেখতে হবে কোথায় যেন। গুগল অ্যানালিটিক দিয়ে মনে হয় করছিলেন। তাহলে তো আচ্ছা, টুলস দেখেন তো, টুলসে টুলস আছে কিনা ওটা। এই যে টুলসে এগুলো দেখাচ্ছে। আচ্ছা, আমি গুগলে একটা একটা ইয়ে খুঁজি, গুগলে একটা থিম ভিডিও খুঁজি। একটা থিম একটা খুঁজি, থিম থিম নাকি? থিম তো এটা অ্যাপিয়ারেন্স থেকে, ওটা তো ইয়ে কাজ। আমি আমি ভিডিও আপলোড আচ্ছা, আপনি করবেন দেখেন, নাকি? আমি ওই না না একটা ইয়ে দেখি তো, ওই কিভাবে করা হয় একটা ভিডিও দেখি না ইউটিউবে। ওই যে গুগল ইয়াতে রোবট ট্যাক্স। গুগল অ্যানালিটিক, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রতন ভাই, আমি একটু 2-4 মিনিট অফ থাকতেছি, আসতেছি এরপরে। আচ্ছা।
আচ্ছা একটা ভিডিও দেখি, ভিডিও। রতন ভাই কি ভিডিও পেয়েছেন? এটা গুগল অ্যানালিটিকে ঢুকতে হবে আগে, ওয়েবসাইটে, বুঝছেন? তারপরে analytic.google.com, তারপরে আচ্ছা আগে যাই, গুগল অ্যানালাইটিকে যাই। এটা টুলসের মধ্যে থাকবে নাকি প্লাগইনসের মধ্যে? এখানে এখানে ক্লিক করব নাকি কোন জায়গায়? এখানে তো না। ও ইনস্টল প্লাগইন হবে মনে হয়। এটা তো না, কোথায় ক্লিক করছি? এটা না মনে হয়। তো এখানে ঢুকবো কিভাবে? নাকি টুলস থেকে ঢুকতে হবে? এখান এখান থেকে না উৎপলদা, হ্যাঁ, কোথা ওই থেকে ঢুকবো? ইয়েতে গুগল, না না আমরা ওয়েবসাইট পাল্টাতে হবে, googleanalytic.com, ও এটা তো মনে হয় ওটা ইয়েতে, দেখেন, এটা তো তারপরে আমরা ওখানে ঢুকতে হবে। এখন তো আমরা অ্যাডমিনে আছি, অ্যাডমিনে হবে না মনে হয় এটা। মেন এখানে ওয়েবসাইটে না, ঢুকতে হবে। googleanalytic.com, ওখান থেকে। ও হ্যাঁ, আমি ভিডিওতে দেখাচ্ছি তো, আপনি তো ভিডিওটা দেখেন নাই, ভিডিও দেখেন না, আচ্ছা, ভিডিও গুগল দেখবেন। দেখান। তাহলে আপনি শেয়ারটা অফ করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। শেয়ারটা অফ করেন, এই যে দেখেন। analyticgoogle.com।
এবার পারবেন নি বিপুল না হ্যালো আপনি যদি সাহায্য করেন চেষ্টা করবো ভিডিও তো অনেক হ্যাঁ লম্বা হ্যাঁ দেয় এবার চেষ্টা করেন আচ্ছা এবার শেয়ার দেন আমি বন্ধ করে দিচ্ছি analytic.google.com আগে analytic ANALYTIC ডট হ্যাঁ হ্যাঁ আমার এখানে কি আছে এগুলো হ্যাঁ হ্যাঁ চলে আসতেছে ধৈর্য ধরুন আচ্ছা ধৈর্য ধরলাম বাকিরা কোনো কথা কয় না কেন শুরু করে আছে মোতাহের নাকি কি উনি কি আছেন কিনা না নেটে অন্য আর কাউকে তো দেখতেছি না মোতায়েক তো নেই আজকে দেখছি তাই নাকি তো 24 জন দেখতেছি লগ ইন কে কোথা থেকে লগ ইন করতেছে কিছুই বুঝি না যাক যে যা করে করুক আর ব্যাপারটা বোঝা গেলে হয়েছে স্যার আপনি এতক্ষণ কি দেখছিলেন আমাদের হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের সব অ্যাক্টিভিটি দেখছি আর পাশাপাশি একটু কাজ করতেছি আর কি ঠিক আছে স্যার ওকে সব কথা শুনতেছি আমার হেডফোনে কানেক্টেড মাঝে মাঝে দেখতেছিও কোনো ইয়ার হেল্প লাগলে আমাকে বলেন সমস্যা নাই ঠিক আছে তারপরে স্যার আরেকটু চেষ্টা করে নেন তারপরে বলেন হ্যাঁ হ্যাঁ এই তো চলে আসলাম তাহলে সেট আপ ফ্রিতে দিলাম কোথায় আছে ক্লিক হ্যাঁ সেট আপ সেট ফ্রি আপ ফর ফ্রি ফ্রি হ্যাঁ 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 অ্যাকাউন্ট নেম কি দেব নাকি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নেম করতে হবে রিকোয়ার্ড অ্যাকাউন্ট করতে হবে মনে হয় না না অ্যাকাউন্ট করতে হবে ওখানে এখানে তো অ্যাকাউন্ট করা হয় না তাহলে অ্যাকাউন্ট আপনার নামে অ্যাকাউন্ট করে ক্যান দিই কন্টেন দেখলাম না আচ্ছা একটা কিছু না লেখেন না না এখানে অ্যাকাউন্ট করতে হবে তো রতন ভাই এখানে তো এই জায়গায় তো করেন না অ্যাকাউন্ট ওখানে যেরকম দেখলাম যে ওয়েবসাইটের আসছে আচ্ছা লেখেন না না অ্যাকাউন্ট না করলে তো কেউ আসবে না তো মনে হয় এখানে আগে দেখি এখানে বলছে যে কন্টেন মোর দ্যান ওয়ান ট্র্যাকিং আইডি অ্যাকাউন্ট ক্যান কন্টেন মোর দ্যান ওয়ান ট্র্যাকিং আইডি প্রথম ভাই দিয়ে দেখি কি বলে নেক্সটে যাই যা হওয়ার হবে আরে চিনলে না ওয়েব ওয়েব তো ঠিক চিহ্ন আছে অসুবিধা নাই নেক্সট ওয়েবসাইট নেম এবার এই তো আসছে হ্যাঁ এবার ওয়েবসাইট নেন দেন রতন রয় লিখে দিন রতন কে রয় না
.com না ওটা তো ওয়েবসাইট নেম না, ওটা তো ওয়েবসাইট নেম না। ওয়েবসাইট রতন কুমার নেমটা রায় কি লেখে। তাহলে কি লিখবো এটা এটা হচ্ছে যে ইয়া আর কি, ওটা তো ডোমেন নেম, ওয়েবসাইট ওয়েবসাইট ইউআরএল। আচ্ছা আচ্ছা, লেখেন থাকা অসুবিধা নেই। তাহলে এখানে ইউআরএলটা দিই এখানে লেখেন, হ্যাঁ ডব্লিউ রতন রয় নাকি উপরে লেখছেন সেটা যায়। হ্যাঁ .com .com, নাকি হ্যাঁ হ্যাঁ বেশি করে দেন, কমটা বেশি করে। টাকা দিয়ে কম নিলেন কেন কম করে নেব। হ্যাঁ এটা এটা কি দেব সিলেক্ট ওয়ান আধার দেন, আধার দেন, বিজনেস আধার দেন, নিচে আধার দেন। আর বুঝতেছি নিচে আছে একবারে। ওইদিকে আবার নিচে যেতে বুঝছি ওইদিকে তো আর নিচে যায় ইয়েটা না নিচে নামান। যায় না তো এদিকে তো আর যায় না আচ্ছা আচ্ছা, নিচে না গেলে একটা দিয়ে দেন না, ও লেখেন না, ও লেখতে চলে আসবে, ওখানে ক্লিক করে ও লেখেন, ও দেন সার্চে ও দিলে আধার চলে আসবে। বুদ্ধি হ্যাস ও দেশ কি আমেরিকা নাকি বাংলা এটা আসছে, বাংলা দেব হ্যাঁ, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ। ঠিক আছে ক্রিয়েট দিয়ে দিই ঠিক ক্রিয়েট আছে, হ্যাঁ এখানে শুনে না না রাখেন, ওই ওয়েবসাইট নেমটা মনে হয় হবে না এইভাবে, ওখানে তো রতন কুমার রায় লিখছে, ওইটা লেখেন। হ্যাঁ KUMAR আলাদা আলাদা করে, আলাদা করে, আলাদা করে স্পেস দিয়ে লেখেন। হ্যাঁ আর ওই স্পেস দিয়ে ঠিক আছে এবার ক্রিয়েট দেন। হ্যাঁ ক্রিয়েট চলে আসছে যে মনে হয় হ্যাঁ অ্যাকসেপ্ট করেন, আই অলসো অ্যাকসেপ্ট। যা হ্যাঁ যা নিচে যা, যা সত্তর দিকে থামাতে রাজি যাওয়ার হবে, যা আবার হবে জেলে গেলে আপনি যাবেন নিচে যা, এটা ক্লিক করেন আগে, ক্লিক। না সাকসেস হয়েছে তো মনে হয় দেখি সেভ করে রাখবো দেন আসে যখন করতে হবে। এখন কি করতে হবে ট্র্যাকিং কোড ক্রিয়েট প্রপার্টি হ্যাঁ এই তো চলে আসছে হ্যাঁ ক্রিয়েট প্রপার্টি দেব হ্যাঁ দেন, হ্যাঁ কন্টিনিউ কন্টিনিউ দেন। হ্যাঁ রতন কুমার রায় আবার কি প্রথমে আসছে নাকি? আবার বলতেছে এটা চাচ্ছে কেন এটা তো বুঝলাম ওই যে ক্রিয়েট দিছি যে তাহলে ওটা হবে না মনে হয়, এটা হবে না মনে হয় ব্যাগে যা, ব্যাক গিয়ার দি ট্র্যাকিং কোড খুঁজবো হ্যাঁ কিনা আর একটু দেন ব্যাগে, এই হ্যাঁ হ্যাঁ ট্র্যাকিং কোড দেন, এখান থেকে হ্যাঁ ট্র্যাকিং কোড, ট্র্যাকিং কোড হ্যাঁ এখান থেকে ঘুরতেছে মনে হয় আসছে স্যার। লোডিং হইতেছে লোডিং এতক্ষণ কি করে এত চলে আসছে
এই কোডটা কোথায় বসাবো জানি? এটা কপি করলাম, ওই ইয়েতে প্লাগইনে লাগিনে ওয়েবসাইটে প্লাগইন এটা ইনস্টল প্লাগইন, ফুটার ইনস্টল প্লাগইন নাকি? ইনস্টল প্লাগইন তো হবে না মনে হয়। আচ্ছা ওয়েবসাইটে ঢোকেন ওয়েবসাইট তো এটা তো ওয়েবসাইট না। প্লাগইনে হ্যাঁ প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইন। এখানে তো আমি অ্যাডমিনে আছি রতন ভাই, এই ওয়েবসাইটে ঢুকতে হবে না তাহলে নাকি অ্যাডমিন? হ্যাঁ ওয়েবসাইট এখন না তো ওয়েবসাইটে আসেন তো আপনি ওয়েবসাইটে আসেন অ্যাডমিনে আছে আর কি। এখন কি ইনস্টলে হ্যাঁ দিতাম? অ্যাডমিনে আসেন ইনস্টলে দিতাম, ইনস্টল প্লাগইন দেন হ্যাঁ দেন দেন দিলাম। আচ্ছা তারপরে স্টার্ট প্রসেসিং। এটা ইয়ে তো হেডার এন্ড ফুটার ছিল না হেডার এন্ড ফুটার কোথায় এটা কি অ্যাপিয়ারেন্স নাকি? অ্যাপিয়ারেন্স টিম সে রাইট বাটন ক্লিক করতে দেখেন হবে তো মনে হয়। টিম সে এখানে না হেডার ফুটারটা ইনস্টল করে এখানে নিতে তো হবে। ও হেডার এন্ড ফুটারে এটা ফুটারে পেস্ট করতে হবে বুঝছেন তাহলে হেডারে পেস্ট করতে তাহলে হবে প্লাগইনস আরেকটা নিতে হবে, ওই যে হেডার ফুটার নাকি বলতেছে ওটা এসইওতে বলে। নাকি এসইওতে আছে ও নাকি ওটা দেখে নেবেন নি এটা দেখে নেবেন কোনটা? ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা হ্যাঁ দেখা যায়, এগুলো কোথায় মনে পেস্ট থাকে আছে না তো। এই তো আচ্ছা হিটার তাহলে আমরা দেখতেছি কথা এখানে, এই কই যে এখানে হিটার আছে না, এই যে এখানে পেজে তো হিটার আছে। দেখেন এখানে সেরকম অপশন আছে কিনা দেখেন না এখানে না আচ্ছা মনে হয় দেখি, ক্লিক করে দেখি। দেখেন ক্লিক নেই, এখানে ওই অপশন নাই মনে হয়। না এখানে না এখানে না এটা এখানে না ওই যে ইয়ে বলতেছে প্লাগইন আবার হিটার ফুটার দিতে হবে নাকি, ওইটা দিয়ে দেবে। প্লাগইন আরেকটা দিয়ে দেখি, প্লাগইনে হিটার ফুটার, দেন না হিটার ফুটার দেন না প্লাগইন দিয়ে দেখি। হ্যাঁ আরে পরে দরকার হলে আনইনস্টল করে ফেলবেন আর কি, পয়সা তো দিতে হবে না। ওখানে আরো দুইটা কি কি ইনস্টল করছে জানো দুইটাই ইনস্টল করছিল ভিডিও দেখলাম সম্ভবত হিটার ফুটার একটা করছে। ওই খালি এভাবে থাকলে হবে? এই যে এটা দিব নাকি ইনস্টল হিটার ফুটার, এটা দিতাম এখন ভাই। নিচে তো আরেকটা আছে, এটা তো সুন্দর লাগতেছে আর, এই যে মেগা মেনু বিল্ডার, এটা দেন না একটা হেডার ফুটার থাকলে হেডার ফুটার দেন আচ্ছা দিই, একটা হেডার দিই।
এখানে তো আছে না। এখানে আসতেছিল যে এটা এই যে এটা ঠিক আছে। সবগুলো হচ্ছে কেন এটা? এটা দুইটাই করতে হবে মনে হয়। এটা তো হয়ে গেছে। এবার কি নালা থেকে ডুববো আবার? এটা প্রেস করতে হবে না? কোথায় রেস করবো সেটা আর কি। ভিডিওটা আবার চালান দেখি নতুন ভাই। ভিডিওটা আবার চালান। আপনারা অফ করেন, হুম। আপনারা অফ করেন। অফ করছি। কি এই বুঝি যে না? রতন ভাই এই সাইড কিটটা করতে হবে আবার। সাইড কিট। হ্যাঁ, সাইড কিট দিতে হবে। কিসে আমার ডেট হয় কিনা আমি এখন আনতে কেন বলছি? আপনারা প্লাগইন কোনোটা কি বাকি রাখছেন জেনারেশনে নাকি? তো হ্যাঁ অবশ্যই ডেট হবে। এই না যে সব এটা ডেট বাকি তো আছে হবে। স্যার, সাইড কিটটা বাকি আছে। না না, তাই হ্যাঁ, বলছি এক পাশ থেকে যে শুরু করছেন তাহলে আকসে পর্যন্ত কি হবে প্লাগইন দেখ। তো আজকে মনে হয় সব ইনস্টল হয়ে যাবে নাকি? সেট তুমি মনে হয় তো এখন সেট সাইড তুমি হবে, এই যে সেট গুগল তুমি। এনালিটিক্সের সাথে তো পরে যদি না লাগে আনইনস্টল করে ফেলতে হবে আর কি আচ্ছা স্যার। আচ্ছা, না করেন, ফ্রিডমলি কাজ হুম। করেন, তাই বলতেছি ভালো। আপনারা এই যে প্র্যাকটিস করতেছেন এটাই ভালো, কন্টিনিউ করেন।
এটা এটা তো আবার আরেকটা এর আগেরটা দেখলাম একটা রকম, এটা আরেকটা রকম আচ্ছা, দেখেন আরেকটা দেখবো কিনা এই যে এখানে আগে কোনটা দেখছেন মনে আছে? আলটিমেট আগেরটা তো এখন আগের কোনটা দেখে এরকম মনে করতেছে না, এটা চলে গেল অ্যাকচুয়ালি, এটা চলে এটা আসছে। আচ্ছা আরেকটা দেখি না, এটা দেখি। দেখেন আগেরটা যেভাবে বুঝাইছিল এটা তো সেভাবে মনে হচ্ছে না। স্যার এলইডিপি থেকে আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন, ওখানে স্যারের ভিডিওটা আছে যে, ওখানে তো ভালো বর্ণনাটা দেওয়া আছে। এখন এটা তো খুঁজে বের করতে তো সময় লাগবে। এলইডিপি দিয়ে সার্চ করলে ওখানে চলে আসবে। না না বুঝতে পারছি, এটা কত কত তারিখের ক্লাস? নানা প্লে লিস্টে দেওয়া আছে, আপনি ওখানে ঢুকেন, আমি বলছি। তাহলে আমরা ইয়েতে যাই, ট্রেকিং সিটে যাই। ফেসবুকে না তো, ইউটিউবে। ইউটিউবে এলইডিপি দিয়ে সার্চ করলে চলে আসবে। তোমরা ইউটিউবে যান তাইলে। না ইউটিউবে স্যার শুধু এলইডিপি দেন, গুগল দিতে হবে না এগুলো। এই যে নিচেরটা লার্নিং আর্নিং দেওয়া আছে, এটা লট নাই, এই যে উপরে উপরে, হ্যাঁ এটাতে ঢুকেন, হ্যাঁ ওইটাতে প্লে লিস্টে যান, প্লে লিস্টে এই যে উপরে লেখা আছে হোম ভিডিওস প্লে লিস্ট, হ্যাঁ ওখানে এই যে আমাদের আছে খাক ডিএম, এটা দেওয়া আছে সেকেন্ড সারিতে, আর ডিএম তো আছে, এই যে সেকেন্ড সারিতে, হ্যাঁ এটা ক্লিক করতে পারেন। সব তো মুখস্থ দেখি, দেখছেন মনে হয় আগে। আমি দেখছিলাম, এখনই দেখছিলাম যে ওইখানে স্যার কিভাবে বর্ণনা দিয়েছেন সেটা। এটা আচ্ছা ঠিক আছে, কখন আছে এটা? এটা ওই আগে যে দিয়ে একটু তাহলে হ্যাঁ অনেকগুলো আছে না, একটু নিচে যান তাহলে দেখতে পাবেন। হ্যাঁ ডান পাশে অনেকগুলো দেওয়া আছে না এখানে ভিডিও, ডান পাশে, ও হ্যাঁ আচ্ছা এদিকে ওইটা দিয়ে না ভিতরেরটা, ওইটা না স্যার ভিতরেরটা, এই যে ভিতরে একটা আছে ডে 1 ডে 2 করে করে, আচ্ছা যে
এগুলা ডে 1 ডে 2 হ্যাঁ আচ্ছা এখানে আচ্ছা পাঠাতে পারছি না, এটা। কত তারিখে ক্লাস এটা? এই যে আমি বলছি একটু নিচে যান, আর একটু নিচে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ডে 14-15 এত পরে তো হবে না মনে হয়। এই যে ডে 23, এটা ডে 23। এটা হ্যাঁ এটা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। Hello. Did you get all? No, Sangya, he never listened there.
কোন জায়গায় আছেন? ভিতরে আছেন, ভিতরে? হ্যাঁ, ওই রাস্তা বরাবর ভিতরে আছেন। এখানে টিউবওয়েল একটা বোরিং করতেছে, ওই জায়গায় আছে। টিউবওয়েল, টিউবওয়েল। টিউবওয়েলের কাছে যাই কি পানি খাবো নি? সব শুনে ফেলছেন। ওই যে ইয়ের থেকে হেডফোন একটা অর্ডার দিয়েছিলেন, আর ওয়েবক্যামটা নষ্ট দারাজ থেকে, ওইটা পার্সেলটা নিয়ে আসতেছে। হ্যালো, দোকান থেকে ভিতরে আছেন না? সোজা আসবেন, সোজা 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 আছেন। সোজা একেবারে একটা কালভার্ট পাবেন, কালভার্টটা পার হয়ে আছে। না, ওইদিকে না, ওইদিকে না। ঠিক আছে। ও রতন ভাই, ওই পার্সেলটা একটু নিয়ে আসি। আর নিয়ে তো আসেন, নিয়ে আসেন। দেখেন, এই আমারে দেখাই হ্যাঁ। রিসিভ ইয়ে করি।
কি অবস্থা কত বলেন রতন ভাই? হ্যাঁ, এখন এখন শুরু করেন না। এখন এই যে ইনস্টল, এটা না, এটা এটা footer, এই স্যার element, নিচেরটা রঙের এটা তো বাম নাকি পাশে। নাকি হ্যাঁ এটা ওইটা। হ্যাঁ এটা এটা ঠিক আছে। এটা এটা না 4 ওইটা নম্বরটা, না ওইটা না ওইটা না, তাহলে এটাই এই যে এটা, হ্যাঁ এটা এটা। চেহারা মনে আছে আর কি এটা। আচ্ছা, এটা অ্যাক্টিভ করি তাহলে। আচ্ছা, এরপরে কি দেখলাম, এরপরে কি দেখলাম দেখি। ভিউ সোর্স কোড তো দিতে হবে। সেটিং, হুম, সেটিং এ যাই তাহলে। হচ্ছে আগে যেন করলাম, এটা মনে হয় সেটিং কই, সেখানে পুরো তো আসে নাই। তাহলে ওইটা কি অ্যাক্টিভ হয়ে যাবে দিদারের মতো? নাকি নাকি ইনস্টল করতে করতে রিফ্রেশ দিতে হবে। অনেকগুলো দিচ্ছি তো, কোনটা আছে এগুলো মুছে করে দিই। হুম, এই যে হেডার ফুটো আসছে, এখানে আসছে, আচ্ছা, ওগুলো করে, ওগুলো হয় এটাতে এই যে সেটিং, হুম, ইনসার্ট দিদারের হেডার ফটো, ফুটার। হ্যাঁ, ওই কোথা দিয়ে দিবেন আর কি? হেডার ফুটার। হ্যাঁ, কোডটা কোথা কপি করেন নাই গুগলে মেলায় দিক থেকে? না, ওটা কপি করে তো আপনি করছেন। হ্যাঁ আমি তাহলে করছিলাম আপনি যে, করেন, সেটিং এ যান। হ্যাঁ, তাহলে আপনি সেটিং এ যান। হ্যাঁ, আপনি ওটা আসেনি দেখেন। আচ্ছা দেখি। তাহলে আমি শেয়ার দিচ্ছি, স্টপ করে দিচ্ছি। তাহলে সেটিংস, সেটিং ও আমি তো এটা করি নাই আবার, ইদার ফুদার তো করা হয় নাই। ওই একটা করছি, যেটা করছি এটা তো না। তাহলে আবার ইয়ে করতে হবে রতন ভাই, ওইটার মতো মিলতে গেলে নিচে হেডার ফুটার আছে, না সেটিং এর নিচে যান, সেটিং এর নিচে যান, আছে আচ্ছা হেডার ফুটার, যান নিচে যান, আমি একটা করছিলাম নিচে যান। যেটা ওইটার সাথে মিল না আর কি। সেটিং সেটিং এর নিচে, সেটিং এ হেডার ফুটার নিচে আছে, ওই যে দেখা যাচ্ছে না, একটু নিচে যান, আর একটু যান, এই যে ইনসার্ট হেডার ফুটার, এই যে নিচে থেকে 3 নাম্বার, হ্যাঁ ওই যে হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। এইটা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা একটা হ্যাঁ, ব্রেকের পরে আসি, ঠিক আছে? ঠিক আছে এটা দিলাম এখন। আচ্ছা স্যার। আচ্ছা, ওকে। এখন নিচে যান আবার। ফুদার ওই কোটটা ফুডারে দিতাম। না, এটা শুধু হেডার মনে হয়, শুধু এটাতে হবে। তাহলে সেভ দেবো। দেন এদিকে যা। এটা আবার রিলোড দিতে হবে মিল। আচ্ছা, তাহলে একটু বিরতি নিয়ে একটু চা খেয়ে আসি।